বাঙালিদের ঘরে শীতের মৌসুমে যদি এরকম একটা ইউনিক পিঠা না থাকে তাহলে কি চলে? তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আজকে আমি শেয়ার করব একদম ইউনিক এবং ভিন্ন স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে। তো এই পিঠাটি তৈরির জন্য ১ম এ আমি পুর বানিয়ে নিব। তো পুরের জন্য এখানে আমি ১ চামচ দিয়েছি ঘি। ঘি দেওয়ার পর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে ১ কাপ দিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলগুলো আমার ফ্রিজে ছিল এইজন্য দলা পেকে আছে। তো এখানে সুন্দর ঘ্রাণের জন্য আমি এখানে এলাচ দিয়েছি ও দারচিনি দিয়েছি। আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এখানে সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি খাদ্যে লবণ দিলে অনেক বেশি ভালো লাগে। তারপর আগে থেকে জাল করা ১ কাপ তরল দুধ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নারিকেলটা ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে মিষ্টির জন্য আমি খেজুর গুড় এড করেছি। তো আপনারা এখানে ঝোলা গুড় অথবা চিনিও এড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ভালোভাবে মিক্সড করে পুরটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটা ননস্টিক প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি। তারপর ওই পানির মধ্যে আমার পছন্দ মতো চিনি দিয়েছি। আপনাদের পছন্দ মতো চিনি বেশি বা কম দিবেন। সুন্দর ঘ্রাণের জন্য এখানে আমি সাদা ফল ও দারচিনি দিয়েছি। তারপর ভালোভাবে পানিটা ফুটিয়ে আসলে এখানে আমি সুজি ১ কাপ দিব। অল্প, অল্প করে দিব এবং স্প্যাচুলার এর সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করব। তাহলে কোনো লাম্পস বা দলা পেকে থাকবে না। অল্প, অল্প করে দিবেন এবং এই কাজটা অবশ্যই ২ হাতের সাহায্যে করবেন। তাহলে একদম পারফেক্ট রেজাল্টটা পাবেন। এই তো আমি অনবরত নাড়তে, নাড়তে এই তো আমার সুজি ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে। সুজির ডো যখন প্যানের গা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্টলি হয়েছে। তখনই একটা বোর্ডের মধ্যে অথবা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবং ডোটা যখন হালকা কুসুম গরম থাকবে এবং হাতে সহ্য করার মতো ক্ষমতা তখনই হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটা মিক্সড করতে হবে। এখানে যে অতিরিক্ত মসলাগুলো দিয়েছি সেগুলো উঠে ফেলে দিতে হবে এবং অল্প, অল্প করে ময়দা দিয়ে খুব সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর ২ হাত ভালোভাবে পরিষ্কার করে ঘি মেখে নিয়েছি। তারপর ২ আঙ্গুলের সাহায্যে চেপে দিয়ে এভাবে ফোল্ড করে মাঝের অংশে আমি এখানে আগে থেকে যে নারিকেলের পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিব। দিয়ে এভাবে ৪ সাইড দিয়ে মুড়িয়ে দিব। এটা দেখে বুঝতে হবে ৪ সাইডটা ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যাতে ভেতরে নারকেলের পুর বের না হয়। তারপর উপরের দিকে এরকম একটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিব। তো এটা আপনারা যেকোনো চামচ অথবা চাকুর সাহায্যে করে নিতে পারেন। একদম সহজ ও সুন্দর একটা ডিজাইন দেখে দিলাম। এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর সবগুলো পিঠা বানানোর পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি চুলার মধ্যে। তারপর এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলের পরিমাণটা মোটামুটি আপনাদের পছন্দ মতো দিবেন। দেওয়ার পর ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি পিঠাগুলো দিয়েছি। দিয়ে এক সাইড হয়ে আসলে আমি একটা স্প্যাচুলার এর সাহায্যে উলটপালট করে ৪ সাইডে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পিঠার এই রেসিপিটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই তো আমার ব্রাউন কালার করে সবগুলো পিঠা ভাজিয়ে নিয়েছি। আজকের মতো আল্লাহ হাফেজ।